ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 26 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 6 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 54 বর্গমিটার, তবে আয়তাকার বাগানের প্রস্থ কত? তুমি ধরে নাও আয়তাকার বাগানের দৈর্ঘ্য ধরো এক্স, ঠিক আছে, প্রস্থ হচ্ছে কি ওয়াই, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত? এক্স ইন্টু ওয়াই। যদি দৈর্ঘ্য 6 মিটার বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্য কত দাঁড়াবে? এক্স প্লাস 6 হয়ে যাবে, ঠিক আছে। আর প্রস্থ কত হবে? প্রস্থ তো ওয়াই ওয়াই আছে। বলেছে যে ক্ষেত্রফল, এইটা হচ্ছে কি নতুন ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল এইটা ছিল। বলেছে এতে কি হয় না 54 বর্গমিটার বেশি ক্ষেত্রফল হয়ে যায়, ঠিক আছে, ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু হচ্ছে কি 54। ব্যাস, সেখান থেকে তুমি কিসের ভ্যালু পাবে? ওয়াইয়ের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু বের করতে বলেছে, দেখো প্রস্থ, তাহলে গুণ করে দাও, তাহলে হচ্ছে কি এক্স ওয়াই কেটে যাবে, তাহলে 6y পড়ে থাকবে। 6y ইকুয়াল টু হচ্ছে কি 54, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 6 9 54 9। তাহলে আয়তাকার বাগানের প্রস্থ কত হলো? 9 মিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? মানে ছবিটা কীরকম হবে একটু দেখো। এই যদি ধরো এই 12 মিটার দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি 8 মিটার প্রস্থ, এরকম একটা বাগান হয়। যদি ছবিটা আমার ঠিকঠাক হলো না, ঠিক আছে, তার মাঝ বরাবর হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর, মানে দৈর্ঘ্যের দিকেও প্রস্থের দিকেও 4 মিটার চওড়া রাস্তা আছে। দেখো এইরকম করে মাঝখানেও এইরকম করে 4 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে, এটা দৈর্ঘ্য বরাবর, আর এইদিকেও প্রস্থ বরাবরও 4 মিটার চওড়া এরকম করে রাস্তা আছে। ওকে, এই রাস্তার ক্ষেত্রফল কত বলেছে? দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য বরাবর যে রাস্তার হবে তার দৈর্ঘ্যটা কত হবে? 12ই হবে। আর চওড়া কত হবে? না হচ্ছে কি 4 হবে, প্লাস প্রস্থ বরাবর যে রাস্তাটা তার দৈর্ঘ্য কত? না হচ্ছে কি 8 হবে, প্রস্থ তার কত হবে? না হচ্ছে 4 হবে। এবার দেখো এই যে মাঝখানের পোর্শনটা, এইটা হচ্ছে কি দুটো রাস্তার ক্ষেত্রে দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, সেইটাকে তোমাকে বাদ দিতে হবে। সেটা দেখো একটা বর্গক্ষেত্র হবে, তার ক্ষেত্রফল কত? 4 ইন্টু 4 হবে, তাহলে মাইনাস 4 ইন্টু 4। ওকে, 4 ইন্টু 4। ব্যাস, এখান থেকে তুমি ইয়ে করে নাও। দেখো গুণ করে করার দরকার নেই, পুরো 4 কমন নিয়ে নাও সবগুলো থেকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 12 প্লাস 8 মাইনাস 4। ওকে, তাহলে কত হবে? দেখো 4 ইন্টু এদিকে কত? এদিকে হচ্ছে গিয়ে 12 আর 8 20, 20 থেকে 4 গেলে 16, তাহলে 16, তাহলে 16 4 64, 64 বর্গমিটার হবে রাস্তার ক্ষেত্রফল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? মানে ধরো আমার এইরকম একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, এই বর্গক্ষেত্রের মধ্যে যে বৃত্তটা হবে, ঠিক আছে, সেই বৃত্তের যে ব্যাস হবে না, এই যে ব্যাসটাই হচ্ছে গিয়ে একটা বাহুর দৈর্ঘ্যের সমান, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসের ফর্মুলা কি? 2r। সেইটা ইকুয়াল টু কি না বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 70, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কি হবে না জানো তুমি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার। তাহলে বাহু পেতে হলে ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে, তাহলে 2r ইকুয়াল টু √70 হয়ে গেল। ব্যাস, এবারে আমাদের কি বলেছে? এর ক্ষেত্রফল, এই যে বৃত্তটার এর ক্ষেত্রফল। দেখো এখান থেকে তুমি কি পাবে? ব্যাসার্ধ পেয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে √70 বাই হচ্ছে গিয়ে 2, ঠিক আছে। এবার বৃত্তের ক্ষেত্রফল কি ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, ঠিক আছে। পাই মানে হচ্ছে গিয়ে 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে এইটা স্কোয়ার, ঠিক আছে। এটাকে স্কোয়ার করলে একবার মানে √70 হোল স্কোয়ার, মানে 70 হবে উপরে, আর নিচে হচ্ছে গিয়ে 2 স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে 4 হবে। এবারে কাটাকাটি করো, 7 10 70, আর হচ্ছে গিয়ে এই 2 দিয়ে এখানে 5 কাটো, আর একটা 2 দিয়ে এখানে 11 কাটো, তাহলে 11 5 55 হবে অ্যান্সার। ওকে, 55 বর্গ সেন্টিমিটার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন। দেখো কি বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 16:25 হলে পরিধির অনুপাত কত?
এই অঙ্কটা করার আগে আমি কিছু তোমাদেরকে বলি, সেইটা আগে ভালো করে শোনো। যদি দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে, R1:R2 হয়, ঠিক আছে, সেখান থেকে পরিধির অনুপাত কি হবে না হচ্ছে গিয়ে তোমার পরিধির অনুপাতও সেই একই থাকবে, R1:R2। আবার ব্যাস মানে ডাইমেনশান যাদের সেম, ডাইমেনশান বলতে বোঝাচ্ছি কি, দেখো মানে এর ধরো ব্যাসের ইউনিট, মানে ব্যাসার্ধের ইউনিট ধরো সাপোজ 5 মিটার হলো, ঠিক আছে, পরিধির ইউনিটও সামথিং মিটার হয়, ব্যাসের ইউনিটও সামথিং মিটার হয়, ঠিক আছে। যখনই ডাইমেনশান সেম বা ইউনিট সেম, তখন যদি ব্যাসার্ধের অনুপাত যা হবে, পরিধির অনুপাতও সেম হবে, ব্যাসের অনুপাতও সেম হবে, ওকে। আর ক্ষেত্রফলের অনুপাত কি হবে না হচ্ছে গিয়ে এরিয়া বা ক্ষেত্রফল কি হবে না হচ্ছে গিয়ে তোমার জাস্ট R1² R2²। তাহলে এক্ষেত্রেও হ্যাঁ তোমার এখানে যা R1 R2 আছে সেগুলো জাস্ট স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, R2 স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, এরিয়া রেশিও দেওয়া আছে 16:25, ঠিক আছে। সেখান থেকে আমরা কি পাবো, ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাব। ব্যাসার্ধের অনুপাত কত হবে না, জাস্ট একে বর্গমূল করে দেবো, √16:√25, মানে হচ্ছে কি তোমার কত 4:5 হবে। আর যা হয় ব্যাসার্ধের অনুপাত তাহাই হচ্ছে পরিধির অনুপাত, আমি বলেছি। তাহলে এখানে পরিধির অনুপাত অ্যান্সার কি হবে না 4:5, মানে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 মিটার হলে ক্ষেত্রফল কত, ঠিক আছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি, 3টে বাহুর যোগফল, মানে 3, যদি বাহু প্রতিটা বাহু এ দৈর্ঘ্যের হয় তাহলে 3a = 12 মিটার দেওয়া আছে, সেখান থেকে তুমি একটা বাহু পেয়ে যাবে 4 মিটার, ওকে। এবার ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা সবাই জানো, কি না ফর্মুলা √3/4 × বাহু স্কোয়ার, মানে হচ্ছে 4²। তাহলে একটা 4 কেটে যাবে, তাহলে 4√3 হবে তোমার অ্যান্সার, এত বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার যেহেতু আছে, তাহলে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করা হলো, মানে 2 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এবার দেখো, সমবাহু ত্রিভুজের প্রথমে ধরো সাপোজ বাহু এ ছিল, ঠিক আছে, পরে বাহু কি করা হয়েছে না 2a, এটা হচ্ছে গিয়ে এর যখন বাহু আছে তখন ক্ষেত্রফল কত, √3/4 × a²। যখন 2a বাহু দ্বিগুণ করা হয়েছে তখন ক্ষেত্রফল কত না √3/4 × 2a², মানে কি 4a², ওকে। 4 কেটে গেল, মানে হচ্ছে গিয়ে তোমার বা এটা =4 × √3/4 × a², এইটা ভাবো। তাহলে আগে আমার ক্ষেত্রফল এইটা ছিল, ঠিক আছে, এই যে এইটা ছিল। এবার বর্তমানে বাহুটাকে যেহেতু দ্বিগুণ করছি, বাহুটাকে দ্বিগুণ করে দিলাম, ক্ষেত্রফল দেখো কত গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল, তাহলে অপশান সি হবে অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান 2 বাহুর প্রতিটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমি 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা একটু জটিল আছে, মনে রাখাও একটু প্রবলেম হয়, সেই জন্য তোমরা কি করবে, সমদ্বিবাহু মানে কি, এইরকম হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, যার এই দুটো বাহু হচ্ছে সেম, এই বাহুটা সেম। এখানে কত বলেছে 5 সেন্টিমিটার বলেছে। এবার তুমি এখান থেকে এই শীর্ষ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নাও। এবার আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটুকু তো জানি, ঠিক আছে, হাইটের কি উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে এইটাকে আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে ভূমিটা 4 আছে, তাকে অর্ধেক ভাগ করলে এটা 2, এটা 2, ঠিক আছে। তাহলে এইটা তুমি 5 জানো, সমকোণী ত্রিভুজ এইটা, ঠিক আছে, এটা 5 এটা 2, তাহলে এটা কত হবে, তাহলে √5² - 2², ঠিক আছে, এইটা তাহলে তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে, হাফ। ভূমি মানে হচ্ছে গিয়ে এই যে 2, 2, 4 টোটাল, এইটা হচ্ছে গিয়ে ভূমি এখানে, তাহলে হচ্ছে গিয়ে 4 ইন্টু উচ্চতা কত হলো না √5² - 2², ওকে, 5² - 2², ব্যাস এটা সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। তাহলে 2, 2, 2 এ 4, ঠিক আছে, তাহলে 2 √ কত হবে
25 থেকে 4 বাদ দিলে 21, তাহলে 2√21 হবে এত বর্গ সেন্টিমিটার। 2√21 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে একটি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 হলে ক্ষেত্রফল কত। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ দেখতেই পাচ্ছ, তাহলে তার ক্ষেত্রে তোমরা ফর্মুলা আশা করি জানো কি না, √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। ঠিক আছে, এসটা কি না অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা তুমি এখানে বের করে নাও। এস ইকুয়াল টু কত হবে না হচ্ছে গিয়ে তোমার এই যে 25, 17 আর 12 যোগ করে ফেলো। 25 আর 17 আর 12 যোগ করো, কত হচ্ছে 5 2 7 714 4 হাতে 1 2 2 4 একে 5 54 বাই হচ্ছে গিয়ে 2, তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, কত হবে 2 2 4 2 7 14 27। ঠিক আছে, তাহলে এবার বসিয়ে দাও এসের মান 27, বসিয়ে দিলে প্রথমে হবে গিয়ে 27 ইন্টু 27 মাইনাস 25 করে দাও। এ মানে 25, বি মানে 17 আর সি মানে 12 ধরে নাও। ঠিক আছে, যখন 25 বাদ দিচ্ছ 27 থেকে 2 পড়ে থাকছে, তারপরে হচ্ছে গিয়ে যখন 17 বাদ দিয়েছ 10 তো পড়ে থাকছে, তারপরে 12 যখন বাদ দিচ্ছ কত হচ্ছে 5 15 পড়ে থাকছে। ওকে, তাহলে এটা বর্গমূল করতে হবে। বর্গমূলের ভিতরে, ঠিক আছে, যদি জোড়ায় জোড়ায় থাকে বাইরে তুমি একটা করে আনো, এইগুলোকে তুমি জোড়ায় জোড়ায় করে ভেঙে নাও। ঠিক আছে, এটাকে তুমি 3 ইন্টু 3 ইন্টু 3 করো, 3 3 9 3 27 হয়ে গেলো। এটা 2 আছে 2, আর এটা 10কে তুমি 2 ইন্টু 5 লেখো, তারপরে এইটাকে তুমি 5 ইন্টু 3 লিখে নাও। ওকে, এবারে কি করবে না জোড়ায় জোড়ায় নিয়ে নাও। এখানে দেখো দুটো 3, তারপরে এই একটা 3 আর এই একটা 3, তারপরে এই দুটো 5 দুটো 2, ব্যাস। বর্গমূলে বাইরে কি আসবে একটা একটা করে, জোড়া থেকে একটা একটা করে, তাহলে এই 3 থেকে একটা নাও, আবার এই 3 থেকে আর একটা 3 আসবে। ঠিক আছে, দুটো 2 আছে একটা 2 আসবে, দুটো 5 আছে একটা 5 আসবে, ব্যাস গুণ করে যা হবে অ্যান্সার 5 2 10 আর 3 3 9 90, 90 বর্গ সেন্টিমিটার হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলি যে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। আচ্ছা, তাহলে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তাহলে প্রথমটা হবে পাই ইন্টু 3 স্কোয়ার প্লাস দ্বিতীয়টা কত হবে না পাই ইন্টু 4 স্কোয়ার। ঠিক আছে, টোটাল ইকুয়াল টু কত হচ্ছে দেখো, পাই কমন নিয়ে নাও, তারপরে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত তোমার হচ্ছে 3 স্কোয়ার 9 আর 16 মানে হচ্ছে কি 25। ঠিক আছে, তাহলে পাই ইন্টু 25, 25কে আমরা কি লিখতে পারি 5 স্কোয়ার। তাহলে যে নতুন বৃত্তটা হলো তার একটা ব্যাসার্ধটা কত হয়ে গেল 5 হয়ে গেল। ঠিক আছে, এবার কি বলেছে ওই দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফলের যদি বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কি পেলাম 5 পেলাম, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে একটি বৃত্তাকার পার্কের পরিধি এবং ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে গিয়ে কত না 37 মিটার। পার্কের ব্যাসার্ধ কত, তাহলে বৃত্তাকার পার্কের মানে বৃত্তের পরিধির ফর্মুলা কি 2 পাই আর। ঠিক আছে, 2 পাই আর বলেছে ব্যাসার্ধ মাইনাস আর, সেইটার ভ্যালু কত বলেছে না 37। এখান থেকে আর এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে আর কমন নিয়ে নাও, তাহলে কত হবে এটা দেখো 2 ইন্টু পাই মানে কত 22/7 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 37। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত হবে না 37 ইন্টু 7 বাই নিচে কত হবে দেখো এখানে 22 2 44, 44 থেকে 7 বাদ দিলে হচ্ছে 37। ঠিক আছে, 37 এই 37 কেটে গেল, তাহলে ইকুয়াল টু আর এর ভ্যালু হচ্ছে কি 7। ঠিক আছে, ব্যাসার্ধ চেয়েছিল, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে।